চলছে পবিত্র রমজান মাস, আর এই মাসে দান করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়। আজ এমন এক বিশিষ্ট ব্যক্তির কথা বলবো, তিনি প্রায় 15 বছর ধরে রমজান মাসে দুস্থ গরিব রোজাদারদের সাহায্য করে আসছে। এই নিউজটি নিবেদন করছে কসমো বাজার। এটি অবস্থিত মগরাহাট কদমতলায়। ঈদের খুশিতে বিশেষ আকর্ষণীয় উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। শীঘ্রই চলে আসুন, দামে কম, ভালো মাল, একটা কিনলে একটা ফ্রি। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পদ্মেরহাট গ্রামের হাফেজ আবুল কালাম সাহেব পেশায় তিনি ব্যবসায়ীর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গরিব মানুষদের পাশে আছেন এবং বেশ কয়েকজন ক্যান্সার ও প্রতিবন্ধীদের আর্থিক সাহায্য দিয়ে আসছেন। রমজান মাস আসলে তিনি দফায় দফায় প্রায় 1000 জন রোজাদারদের ইফতার সামগ্রী দিচ্ছেন নিজের হাতে। হক্কানিয়া মানব সেবার একাডেমি নামে তিনি এইসব সাহায্য করে আসছেন জয়নগর, মগরাহাট, বারুইপুর সহ একাধিক ব্লকের মানুষদের। কি জানাচ্ছেন এক অসুস্থ ব্যক্তি, শুনবো। না, এগুলো তুলে নিয়ে হয়ে যাবে। না না, ও ঠিক আছে। দাদু তুমি যার বলবো আমি তার দেবো, ঠিক আছে? তুমি যার বলবো আমি তার দেবো। হাফেজ কালাম সাহেবের কাছ থেকে কি সাহায্য আপনি পান একটু বলুন তো। আমার পা মানে বাদ দেওয়ার তালে পড়ে গেছে। আমার পা এখন মানে 1,20,000 টাকা ডাক্তারবাবু চাইছে। আমার 1,20,000 টাকা না দিলে আমার পাটা মানে এখান থেকে হাঁটি থেকে খুলে বাদ দেবো। আমি এই জন্য হুজুরের কাছে এসেছি, আমার কিছু মদত করতে হবে, মানে আমার কিছু জাকাত দিতে হবে আমার পাটা বাঁচানোর জন্য। না আমার পা হ্যাঁ, আমার অনেক হুজুর আমার হেল্প করেছে, মদত করেছে। হ্যাঁ, হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। হুজুর আমার খুব মদত করেছে, হ্যাঁ, আর এখনও করছে ইনশাআল্লাহ হুজুর আমার জন্য। হ্যাঁ, কত টাকা বাচ্চার জন্য দিয়েছি সেটা 80,000 টাকা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মগরাহাট হলুদবেড়িয়া। আপনি একজন স্বেচ্ছাসেবিক, সেই হিসাবে আপনার এখানে বিভিন্নজন সাহায্যপ্রাপ্ত জন এসছে এবং কারোর হাত, কারোর পা, বিভিন্ন রকম সহযোগিতা আপনি সহযোগিতা করেছেন। আজকে রমজান মাসে ইফতারি সামগ্রী বিলি করছেন, এই নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কী বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্য অন্য কিছু নেই। যারা অসহায় ব্যক্তি, কোরআন এবং হাদিস অনুকূলে তাদের সাহায্যের প্রয়োজন, সেইভাবে আমি লোকের কাছ থেকে চেয়ে ছুঁয়ে আমি সাহায্য করে আসছি বহুত দিন থেকে। এবং শুধু এটাই নয়, ইফতারি সামগ্রী নয়, সেই সাথে সাথে যারা অসুস্থ ব্যক্তি তাদের 12 মাস আল্লাহ যতটা সম্ভব হয় তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখি, বিয়ের জন্য ব্যবস্থা রাখি। সব দিক থেকে সাহায্যের দিকে আমরা এগিয়ে আসি। ওষুধপত্র কিনে দিই, অর্থাৎ আমি টাকা কারোর হাতে দিই না। যার যা প্রয়োজন সেটা আমি আমার তরফ থেকে আমি লোকের কাছ থেকে চেয়ে যে কোনো প্রকারে আমি তাদের সাহায্য করি। আজকে কি কি দিলেন? আজকে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, আর যারা অসহায় ব্যক্তি আছে তাদের কাছে তাদের জন্য কিছু ক্যাশ তাদের হাতে দেবো। কতজনকে দিলেন? এই যারা পাকারা অসুস্থ ব্যক্তি তার চিকিৎসার জন্য কিছু টাকা, যারা এই পা কাটতে হবে একজনকে, আপনারা দেখছেন আপনার সম্মুখে যিনি আছেন, ওর চিকিৎসার জন্য কিছু টাকাও দেবো। এবং এরকম কিছু সাথী আজকের মানে ক্যান্সার রোগীদের তাদেরও কিছু টাকা সাহায্য করবো, এরকম ইচ্ছা। ছোলা চিনি কতজনকে দিলেন? প্রায় 700।